আনোয়ারা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এই বিজয় র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আওয়ামী সরকারের পতনের পর রাজনীতির মাঠে এই প্রথম শক্তি প্রদর্শন করে জামায়াতে ইসলামী। সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর চাতুরী চৌমুহনীস্থ কার্যালয় আনোয়ারা ইসলামিক সেন্টার থেকে র্যালিটি শুরু হয়ে আনোয়ারা সদর পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। প্রায় ২,০০০ নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় র্যালিটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। মিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির সভাপতিত্বে সেক্রেটারি আবুল হাসান খোকার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন শাহ, বাইতুল মাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আতিক জামালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারোখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, বৈরাগ ইউনিয়নের সভাপতি মিজানুল করিম শিহাব, বারাসাত ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক, বরুমছড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, জুইঢন্ডি ইউনিয়ন সভাপতি আহমেদ নূর, পরেকড়া ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুর রশিদ, সাবেক ছাত্র শিবির নেতা হাফিজ হারুন, মামুনুর রশিদ, আনোয়ারা সদর শাখা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ মোর্শেদ, পশ্চিম শাখা সভাপতি মোহাম্মদ সাইমুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।